ফিতনা, নানা রকম ফিতনা। আল্লাহ তাআলা যুবকদের প্রশংসা করেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সূরা কাহফে আল্লাহ তাআলা বেশ কিছু যুবকের উল্লেখ করেছেন যে তারা রবের সমস্ত কথার প্রতি ঈমান রাখে, ফলস্বরূপ তাদের আমি হেদায়েতকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছি। যুবকদের একটা মর্যাদা সেই হাদিসে এসেছে যে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা সেই যুবকদেরকে নিজের ছায়ায় স্থান দিবেন। যে যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে পুরোপুরি আল্লাহর গোলাম, যার চলা ফিরা ভাবনা সবকিছু আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, এমন যুবক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। এবং প্রত্যেক মানুষের সাথে ওই যুবকও আরশের নিচে ছায়া পাবে। যে আমরা তো রাজুলুন দাআতহু ইমরাআতুন যাত হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে যুবক নারীর আকর্ষণ মুক্ত হয়ে কোন নারী তাকে আকর্ষণ জানাচ্ছে এবং সে বলছে আল্লাহর ভয় আছে, আমি যাব না, তো আল্লাহ তাআলা তাকেও আরশের ছায়াতে স্থান দেবেন। আল্লাহ তাআলা জানি না কোন উদ্দেশ্যে যুবকেরা এই আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তাদের নিয়াতের গন্ডগোল থাকলে নিয়াতের সংশোধন করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের অদম্য শক্তিকে দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার শাস্তির কারণ কি, আল্লাহ তাআলা, এবং সেখান থেকে উত্তরের উপায় কি। দু লাইনে উত্তর যদি দিতে হয়, আল্লাহ তাআলার অবাধ্য হলেই আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে। রসুলের অবাধ্য, তার প্রতিনিধির অবাধ্য হলেই আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে। আর যদি আমরা প্রকৃত ঈমানদার হয়ে যাই, তা আল্লাহ শাস্তি দেওয়ার কি প্রয়োজন আছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে লাভ কি? যদি তোমরা প্রকৃত ঈমানদার হও আর আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হও, তা আল্লাহ শাস্তি দেবেন কেন? মা বাপ ছেলে পেলেকে বকাঝোকা করে, কোন সময় ডাঁটি ডান্ডা মরে, তো ছেলে বলে তোমাকে বেটা হয়ে মাপছো কেন? বলে তুই ভালো হয়ে যা, তোমার কি দরকার আছে। বিবিকেও বলে তোকে মারার কি দরকার আছে, ভালো হয়ে যা। তো ঠিক অনুরূপ আমাদের উপরে আল্লাহ তাআলার শাস্তি, আমরা যদি আল্লাহ তাআলার দ্বীনকে মানতাম তাহলে এই শাস্তি আসতো না। আসে শাস্তি কত রকম আসে, আগে এসে আয়াতটা পড়ি, তাহলে বুঝতে পারবেন যে আমরা শাস্তির মধ্যে আছি কিনা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আনামের 65 নম্বর আয়াতে বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ আও ইউযিকা বা'যাকুম বা'সা বা'য উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দেন, লোকেদেরকে বলে দেন, আল্লাহ চারভাবে শাস্তি পাঠাতে ক্ষমতা রাখেন। আল্লাহ চারভাবে শাস্তি পাঠান। আল্লাহর শাস্তি পাঠানোর কোনো লিমিটেশন নাই, কিন্তু আল্লাহ মোটামুটি 4 প্রকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। সূরা আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্য কোনো হাদিসে আছে আরো বেশি আছে। 4টা শাস্তি কি কি? আকাশ থেকে শাস্তি, বজ্রাঘাত, ঝোড়ো হাওয়া, আরো ইত্যাদি ইত্যাদি। তলদেশ থেকে শাস্তি, ভূমিকম্প, পানিতে ডুবে মারা ইত্যাদি। আর 3য় প্রকারের শাস্তি, এই শাস্তিটার মধ্যে আমরা এখন ব্যাপক হারে মুসলিমরা গ্রেপ্তার, যদিও আমরা এটাকে শাস্তি মানতে নারাজ। সেটা হচ্ছে যে একজনের সাথে অন্যজনের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, একজনের সাথে অন্যজনের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ। দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। দ্বন্দ্বর আযাব কখন আসে? দ্বন্দ্বর আযাব আসে যখন দলিল না মানা হয়।
দলিলকে যখন মানুষ অমান্য করে তখন দ্বন্দ্বের শাস্তি আল্লাহ তাআলা দেন। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা সূরা সাজদাতে বলছেন, যার কাছে আমার বিধানের উল্লেখ করা হলো, বিধানের কথা বলা হলো, দলিলের কথা বলা হলো, আর শোনার পরে সেটাকে উপেক্ষা করে গেল, তা আমি এই ধরনের অপরাধীকে অবশ্যই শাস্তি দেব। শাস্তির মধ্যে একটা হচ্ছে দ্বন্দ্ব লাগানো। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাউ আন্নাহু আমানু না ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, পরবর্তী লোকেরা যদি তোমাদের মতো ইমানদার হয়, তোমাদের মতো ইমানদার হয়, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, অন্যথা তাদের মধ্যে দ্বন্দ্ব চলবে। আল্লাহ নিজে বলছেন ফাইন্নাহুম ফি শিকাক। সাহাবীদের কেমন ঈমান ছিল? কোরআন মাজিদে সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহর বান্দা তারাই যখন তাদের সামনে আল্লাহ তাআলা বিধানের উল্লেখ করা হয় বা তাদেরকে বিধান শোনানো হয়, তো তারা অন্ধের মতো হয়ে যায় না, কিংবা বহেরার মতো হয়ে যায় না, বধিরের মতো হয়ে যায় না, শুনতেই পায়নি। তারা যেন শুনতেই পায়নি। এমন মানুষ আছে, কোরআন হাদিসের কথা বলা যখন হয় এমন ভান করে চলে, মনে হচ্ছে ওকে লক্ষ্য করে বলাই হয়নি। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আসাম ইসমে তাফজিলের বহুবচন সুম। হ্যাঁ, সুম মানে বধির, বহিরা। হ্যাঁ, সে একদম শুনেইনি, ও অমিয়ানা যেন দেখেইনি, অন্ধ। তো যখন কোনো মানুষ এরকম হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বন্দ্বের আযাব লাগিয়ে দেন। আজকে গোটা গ্রাম, গোটা দেশ ছেড়ে দেন, গোটা পশ্চিম বাংলাদেশের গোটা পৃথিবী ছেড়ে দেন, শুধু চকসাপুরকে নিয়ে। চকসাপুরের মানুষের মধ্যে কতটা মিল আছে পরস্পরে, কতটা দল, কতটা মত। আর চকসাপুরকে ছেড়ে দেন, নিজের বাড়ির ফ্যামিলির বংশের লোক কটার মধ্যে কতটা মিল আছে। বংশের মধ্যে দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে মেয়েদের সাথে কতটা মিল আছে। দ্বন্দ্বের আযাব এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, এবং এটা সরাসরি খুন করার চাইতে বেশি কষ্ট, বেশি কঠিন আযাব। মানুষের সবসময় টেনশনে থাকে। নিজের প্রিয়জনরা যখন দ্বন্দ্ব করে, কেউ কারোর কথা মানে না, আল্লাহ তাআলা পক্ষ থেকে যেটা আযাব, সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জামাআত রাহমাতুন ওয়াল ফুরকাত আযাব। যখন তোমরা ঐক্যবদ্ধ আছো, পরস্পরে মিলে জুলে আছো, তখন জানবে যে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট আছে। আর ওয়াল ফুরকাত আযাব, আর যখন তোমাদের মধ্যে বিভেদের সৃষ্টি হবে, কেউ কারোর মতকে মেনে নিতে পারবে না, তখন জানতে হবে যে তোমাদের উপরে আল্লাহর আযাব এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যে কজন লোক বসে আছি এখানে সভাতে, পিছনে এবং সামনে, আপনি বলুন যে আমাদের মধ্যে দ্বন্দ্বটা কতটা। এক মৌলবীকে দেখতে পারে না, এক মাদ্রাসা হলো অন্য মাদ্রাসাকে দেখতে পারে না, এখানে তো মাদ্রাসার শেষ নাই, কেউ কাউকে দেখতে পারে না। হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আযাব। দুনিয়া দিনই কথা ছাড়েন, দুনিয়ার বিষয়ে এখানে কত পার্টি, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, তারপরে কত সব, তার হিসাব কিতাব নাই। কেউ করেছে দুনিয়ার বিষয়ে মেল নাই, একেবারে পিছনে লেগে আছে সবসময়, টেনশনে পড়ে আছে সবসময়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। এটা মানুষের, সমগ্র মানুষের প্রতি আল্লাহ তাআলার আযাব। আল্লাহর বিধান অমান্য করলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবনটুকু দিবেন, সে জীবনটুকু হচ্ছে টেনশনে পরিপূর্ণ। যেটা স্নায়ু রোগ, হ্যাঁ, স্নায়ু যুদ্ধ যাকে বলে বাংলাতে স্নায়ু যুদ্ধ, সেই যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দেবেন। কাউরির সাথে কাউরির মতের মিল থাকবে না। এটা এক প্রকারের বড় আযাব। তাহলে আমরা আল্লাহর আযাবে গ্রেপ্তার, আর বলছে মৌলবীরা এক হয় না, আর পার্টিরা এক হয় না, বললে হবে? আল্লাহর আযাব আসলে এক হইতে পারে। ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। যখন কোনো জাতির প্রতি মন্দ কিছু ইচ্ছা করেন, তখন তাকে আটকাবার কেউ নাই। আল্লাহ চাইছেন দ্বন্দ্ব লাগুক, আর আপনি চাইছেন দ্বন্দ্বমুক্ত হোক।
প্রত্যেক মৌলবী বক্তব্য দিয়ে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশি আল কোরআনকে ধরো, বিচ্ছিন্নতার শিকার হইও না। আর ও নিজেই কাউকে মানে না। এমন বক্তব্য কত যে দেয় জোরালো ভাবে, তার তো হিসাব কিতাব নাই। কিন্তু আল্লাহর আযাব কেউ কারোর সাথে মিশতে দেবে না। ইসলামী যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন, যেটা আমরা স্পষ্ট জায়গাটা আমাদের ভিতরে এখন লেগেছে। মানুষে মানুষে দ্বন্দ্ব লাগিয়েছে, হিন্দু মুসলিম নয়। মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানো এটা আল্লাহর কাজ। সাহাবায়ে কেরামের মধ্যে মতের অমিল হয়নি, হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আবার মিলিয়ে দিয়েছেন দলিল মানার কারণে। দুই একটা ঘটনা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন যে না, রাসূল মরতে পারেন না, যে বলে মারা যাবে তার গর্দন উঠিয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল শোনালেন, চুপ হয়ে গেলেন, দলিলের সামনে আত্মসমর্পণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়াত তেলাওয়াত করছেন, আমার অজান্তে আমি যে তরবারি শক্তভাবে ধরেছিলাম, আমার অজান্তে হাতের বাঁধন আলগা হতে লাগে এবং একসময়তে আমার হাত থেকে পড়ে যায়, বুঝতেই পারিনি। এবং তিনি স্বীকার করেছেন দলিল কেমন জিনিস। আর আজকে সত্য জিনিস জানার পরেও মানুষ শুধু দ্বন্দ্ব করার জন্য ঝামেলা পাকাচ্ছে প্রত্যেকটা বিষয়ে। আলেম ওলামা থেকে সাধারণ মানুষ শুধু ভাগাভাগিতে লিপ্ত। এটা বড় একটা আযাব, বড় একটা আযাব। হ্যাঁ, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, যাদের সামনে আল্লাহ তাআলার বিধান উল্লেখ করার পরে তাকে উপেক্ষা করে, গুরুত্ব দেয় না, মানে না তা নয়, এটা আল্লাহ বিধান মানে, কিন্তু গুরুত্ব দেয় না, গুরুত্বহীন ভাবে, না মানলেও চলবে ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, তাদের কাছে আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব, শাস্তি দেব আমি, আর সে শাস্তিতে আমরা আজকে লিপ্ত। খবরদার, আরএসএস, বিজেপি, তৃণমূল, অমুক তামুক কাউকে গাল দিবেন না। এটা সহিহ হাদিসে আল্লাহ তাআলা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কাউকে গাল দিবেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন, লা তাসুব্বুদ দাহার, পরিস্থিতি যখন যা হচ্ছে তাকে গাল দিও না। আল্লাহ তাআলা নিজে বলছেন, লা তাসুব্বুদ দাহার, পরিস্থিতিকে গালি দিও না। ইন্নামা আনা দাহার, পরিস্থিতি আমি তৈরি করি। আল্লাহ নিজে বলছেন পরিস্থিতি আমি তৈরি করি। আল আইয়াম ওয়াল লায়ালি লি, রাত এবং দিন হচ্ছে আমার নিয়ন্ত্রণে। উজাদ্দিদুহা ওয়া উবলিহা, রাতকে দিনকে পুরাতন করি, আবার নতুন নিয়ে আসি। ওয়া আতি বে মুলুকিম বাদা মুলুক, এবং একজন ক্ষমতাসীনের পরে অন্যজনকে ক্ষমতা আমি দিই। আল্লাহ মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেজন্য পরিস্থিতি আল্লাহ তৈরি করেন, এবং সেটা কোরআনে যে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার বিধানকে উপেক্ষা করবে, উপেক্ষা বাংলার মানে ব্যাখ্যা করতে হবে নাকি? উপেক্ষা বাংলা শব্দ করতে হবে। আপনি জানছেন যে হক, তারপরে তাকে গুরুত্ব না দেওয়া। কোনো একটা মানুষ হুঙ্কার দিলে আপনার কাছে বিশাল ক্ষমতা, আপনি যা কোথাকার কে কি কথা বলে, এটাকে বলে উপেক্ষা। আল্লাহর বিধানকে উপেক্ষা কে করে? আল্লাহর বিধানকে উপেক্ষা কে করে? যে আল্লাহর থেকে নিজেকে ক্ষমতাধর ভাবে, কিংবা যে আল্লাহ বলছে কিন্তু আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষমতা নাই। কি করবে আল্লাহ? কি করবে? এটা শুধু মুখের কথা। হ্যাঁ, তো আমরা ঠিক ওই জন্য উপেক্ষা করছি আল্লাহ তাআলার বিধানকে। আমার 3.5 হাত শরীরে, আমার বাড়িতে, আমার মাদ্রাসাতে, আমার মসজিদে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিয়ে দিয়েছেন। আল্লাহর বিধানকে উপেক্ষা করার শাস্তি আমাদের শুধু নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে 50 জন সাহাবীকে, উহুদ পাহাড় এবং তার কাছে ছোট্ট পাহাড়ের মধ্য দিয়ে একটা রাস্তা ছিল, পাহাড়ের একটা অংশ। হ্যাঁ,
আর সেখানে আব্দুল্লাহ বিন জুবাইর আনসারীকে দায়িত্ব দিয়ে সেই পাহাড়ে মোতায়েন করলেন, ওখানে বসালেন এবং বললেন যে যুদ্ধে আমরা হারি আর জিতি, পরবর্তী আমার নির্দেশ না গেলে সেখান থেকে উঠবে না। কিছু লোক দুনিয়া লোভে হুকুম ভঙ্গ করলো, আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদকে পিছন থেকে হামলা করিয়ে দিলেন। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল আহত হলেন একটা হুকুম নাফরমানি করার জন্য। আল্লাহ রসুলের একটা হুকুম নাফরমানি, অবাধ্য হওয়ার কারণে, হুকুমকে না মানার কারণে। আল্লাহ তাআলার হুকুমকে যারা অমান্য করে, রসুলের হুকুমকে যারা অমান্য করে, তাদের উপরে শাস্তি অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকারের শাস্তি পাঠান, তার মধ্যে অন্যতম শাস্তি হলো আপোষে দ্বন্দ্ব লাগানো। কাউরির সাথে কাউরির মনে মিল থাকবে না, কাউরির সাথে কাউরির মিল থাকবে না। সাহাবায়ে কেরাম যেমন মিল ছিল, নিজে না খেয়ে অন্যের করদান তোমরাই পেয়েছো সে হিম্মত, সেই মিল থাকবে না, এক অপরকে দেখতে পারবে না। এটা একটা বড় আযাব, এটা একটা বড় আযাব, অন্য আযাব থেকে বড় আযাব। আর বাকি যে সমস্ত আযাবগুলো পূর্বে জাতিদের উপর এসেছিল, তার মধ্যে একটা আযাব হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, দেশ থেকে তাড়িয়ে দেওয়া। বানি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ইয়াতিহুনা ফিল আরবাউনা, 40 দিন, 40 বছর, 40 দিন, হ্যাঁ 40 বছর, সম্ভব 40 বছর। কি গো আরবাউন দেখেন, ইয়াতিহুনা ফিল আরব 40 বছর, 40 মাস, হ্যাঁ 40 বছর দেশে ঢুকতে দেয়নি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে। আর সে হুমকি চলে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাসবান না'আল বিন নাল, পূর্বের যারা জাতি ইহুদি খ্রিস্টান, তারা যে অপরাধ করেছে তোমরাও সে অপরাধ করবে। তাদের উপরে যে শাস্তি এসেছিল তোমাদের উপর সে শাস্তি আসবে, তোমাদের উপর সে শাস্তি আসবে। সে শাস্তিটি কি ছিল? দেশ থেকে তাড়িয়ে দেওয়া। সারা রাত চেষ্টা করতো যে বাড়ি পৌঁছে যাবো, বাড়ি আল্লাহ ঢুকতে দেয়নি। সে হুমকি আমাদের উপর চলে এসেছে। এখন দেশ থেকে তাড়ানোর প্রক্রিয়া, দেশ থেকে তাড়াবার ভাবনা ব্যক্ত করে চলেছে। মুসলমানদেরকে দেশে রাখা যাবে না, এটা আল্লাহ তাআলা আযাব। কোরআন হাদিস পড়েন, এমনি হিমকে দিচ্ছে না। আল্লাহ তাআলা নিজে কোরআন হাদিস নিজে বলছেন ওমা হুম বিযাররিনা মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। মুসলমানদের বিরোধী শক্তি আল্লাহর বিনা ইচ্ছাতে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নিজে বলছেন ওমা হুম বিযাররিনা মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা বলছেন বিরোধী পক্ষ আল্লাহ তাআলার বিনা অনুমতিতে মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি হচ্ছে কেন? আল্লাহ তাআলা নীরবতা অবলম্বন করেছেন, হুকুম দিয়ে দিয়েছেন, মানুষের প্রাণে সৃষ্টি করেছেন যে মুসলমানদের কাছে কোরআন দিয়েছি, দিন দিয়েছি, শরীয়ত দিয়েছি, রাসূল দিয়েছি, এরপরও সেটাকে মানছে না। তাদের উপর স্টিম রুলার চালাও, যেমন বনী ইসরাইলদের মধ্যে চলেছিল। মূসা আলাইহিস সালাম বলেছিলেন তাদেরকে যে তোমরা শুনো, আমার কথা শুনো। তারা বলেছিল সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানতে পারবো না। যেমন এখন জলসাতে হয়, হাজার হাজার শ্রোতা হয়, কজন মানে? কজন মানে? বক্তা নিজে আমল করে না, শুধু আমরা তামাশা কোরআন এবং শরীয়তকে নিয়ে। হ্যাঁ, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিয়ে আমরা মানতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরে বলছেন ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের একটাই দায়িত্ব, তাদেরকে যখন কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি আহ্বান জানানো যাবে যে তুমি এগুলো মেনে চলো, তো তারা বলবে শুনলাম, ইনশাআল্লাহ মেনে চলবো। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল। বনী ইসরাইলদের মতো আমাদের অবস্থা, আমরা শুনতে আগ্রহী, মানতে রাজি নই। তাদের উপরে একটা শাস্তি এসেছিল, এক অপরকে দিয়ে খুন করা। হ্যাঁ, সে খুন আল্লাহ তাআলা যখন বলল যে আমরা দিনের বেলাতে একজনকে, পরিচিত লোককে কি করে খুন করব, তা আল্লাহ রাব্বুল আলামিন রাত লাগিয়ে দিলেন।
আর যে যাকে পারলো খুন করলো, কত লোককে যে খুন করলো তার কোনো হিসাব কিতাব নাই। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সে কথা বলেছেন। আজকে যে বিভিন্ন জায়গায় মুসলিম খুন হচ্ছে, মানুষই খুন করছে, আপনি কি ভাবছেন যে আল্লাহর তো হুকুম নাই? আপনি চাইলে হবে? আল্লাহ ওর জন্য খুন বরাদ্দ করে রেখেছে। শরীয়ত মানবো না, দলিল মানবো না, হ্যাঁ, দাবিতে শুধু মুসলিম হব আর আল্লাহ তাআলা আযাব দেবে না? আছে আবাহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে কি শুধু ঈমান এনেছি এই কথা বলার ভিত্তিতে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে ফিতনায় ফেলা হবে না? তাদেরকে ফিতনায় ফেলা হবে না? মুখে দাবি করছে আমরা ঈমানদার, কাজে ঈমান নেই, এই বাজনা কে বাজাচ্ছে? এরকম আমাদের সরল পথ একাডেমির পাশে মুসলিম ছেলেরা সারা রাত বিচে বাজাচ্ছে, সারা রাত লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম হাসবান না'আলি বিন-নার, সারা রাত ডিজে বাজাচ্ছে। কারা এরা? মুসলমানের বাচ্চা। এদের উপরে আল্লাহ আযাব আসবে না? আযাব আসবে অবশ্যই। এবং শুধু তাদের উপরে আযাব আসবে না, সমাজের যে মুড়ল মোতব্বর যারা আছে, যারা বসে বসে তামাশা দেখছে, তাদের উপরে আগে আযাব আসবে। আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না। কত রকম শাস্তি, শাস্তি শুধু আল্লাহ তাআলা বলেছেন আকাশ থেকে বজ্রাঘাত, ঝড়ো হাওয়া, এগুলো তো মানুষ শাস্তি মনে করে। কিন্তু নতুন ধরনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হচ্ছে আপোষের দ্বন্দ্ব আর এক অপরকে দিয়ে খুন করানো। ছোট ছোট বাচ্চার গলা কেটে মেরে ফেল দিচ্ছে গো, ছোট ছোট বাচ্চার গলা কেটে ফেল দিচ্ছে। ফারাক্কার যে একটা ঘটনা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ছোট বাচ্চা মাকেও জবাই করছে, বাচ্চাকেও আহত করছে। কত জায়গায় খুন কত রকম হচ্ছে, হিসাব কিতাব আছে? আমরা ভাবছি যে এটা দুষ্কৃতীদের কাজ, না, এটা আল্লাহ তাআলার কাজ। আপনিও খুন হতে পারেন, আলেমও খুন হচ্ছে, মাওলানা খুন হচ্ছে, ইমাম সাহেবও খুন হচ্ছেন, মাদ্রাসাওয়ালারা খুন হচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। যে উদ্দেশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সে উদ্দেশ্য যদি পূরণ না হয়, মসজিদ যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সে উদ্দেশ্য না হয়, তো আল্লাহ তাআলা শাস্তির বিধান ওইরকমই। আল্লাহ তাআলার শাস্তির বিধান ওইরকমই। আব্দুল মুত্তালিব বলতে সক্ষম হয়েছিলেন যে কাবা আল্লাহর ঘর, আমারও তো টেনশনের কিসে, আল্লাহই রক্ষা করবে। কারণ কাবা ঘরে নির্মাণ করতে গিয়ে তাদের ভাবনা ছিল এখানে আল্লাহ হারাম গ্রহণ করেন না। কাবা ঘর নির্মাণ করতে গিয়ে আল্লাহর ভয়ে, মুশরিক হওয়া সত্ত্বেও, কাফের হওয়া সত্ত্বেও তাদের ভয় ছিল যে কাবা ঘর আল্লাহর ঘর, এখানে হালাল টাকা ছাড়া হারাম লাগানো যাবে না। শুধু এই নিয়তের কারণে আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করেছেন, আল্লাহর ঘর। আর আমরা আল্লাহর ঘরটাকে নাপাক করে দিচ্ছি, হারামের টাকা লাগাচ্ছি, বিড়ার টাকা লাগাচ্ছি, মাদ্রাসাতে কোরআন শিক্ষা, দিন শিক্ষাতে হারামের টাকা লাগাচ্ছি। আল্লাহ তাআলা সহ্যের একটা সীমা আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআন মাজিদে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। না, এটা তো সূরা, এটা পরে শেষের দিকে, সলিউশনের দিকে। আমি যেটা বলছি, ওয়াইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা, সূরা বনী ইসরাঈল আয়াত। ওয়াইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদবীরা। যখন কোনো দেশকে ধ্বংস করার আমি প্ল্যানিং করি, সিদ্ধান্ত গ্রহণ করি, তো এলাকাতে যেটা মুতরাফ শব্দের অর্থ হচ্ছে যারা আর্থিক দিক থেকে, ক্ষমতার দিক থেকে সচ্ছল, এমন ব্যক্তিদের মনের ভিতরে সুরসুরি সৃষ্টি করি। পাপ করিলে, অন্যায় করিলে, মজা দিয়েলে, কিছুদিন পরে আল্লাহর আযাব আসছে। যখন মিটারে পৌঁছে যায়, ফাদাম্মারনাহা তাদবীরা, তোর সমূলে ধ্বংস করে দিই। একজন আলেম, একজন ইমাম, একজন মুসল্লি যদি আল্লাহর দ্বীনকে নিয়ে মজাক করে, আল্লাহ তাআলা সহ্যের একটা সীমা আছে। যারা অজানা ব্যক্তি তারা যদি অন্যায় করে সেটা কথা আলাদা, কিন্তু জানা ব্যক্তি যদি অন্যায় করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সহ্যের সীমার মধ্যে নেই। ব্রাদার ইসলাম, সেজন্য আমরা আসি, আমাদেরকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদেরকে হকের পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আয়াতগুলো পড়েন আর বাস্তবের সাথে কত মিল। হ্যাঁ, সূরা সাবাতে, হ্যাঁ, যে সাবার রানী ছিল তার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ক্ষমতাসীন ব্যক্তিদের আচরণ কি হয়, আল্লাহ তাআলা কি করেন,
ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান জাআলু আইজ্জাত আহলিহা আযাল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। ক্ষমতাসীন ব্যক্তিরা যখন কোনো গ্রামে ঢুকে, অঞ্চলে ঢুকে, সর্বপ্রথম সম্মানী লোকদেরকে অসম্মানিত করে। এটাই কাজ। এটা আল্লাহর শাস্তি, এটা আল্লাহর শাস্তি। রাজকীয় ভাবে রাজার তরফ থেকে ক্ষমতা আশীর্বাদে পুলিশ দিয়ে পিটানো হচ্ছে, পুলিশ দিয়ে পিটানো হচ্ছে। শামসেরগঞ্জের লোক পুলিশের পিটানো ভালো করে মুখস্থ করে নিয়েছে, পুলিশ দিয়ে পিটানো হচ্ছে। এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা নিজে বলছেন বাসনা আলাইহিম উলি বাসিন শাদীদ, আমি যখন পাপ অন্যায় করে তখন যে সমস্ত মানুষের শক্তি বেশি তাদেরকে তাদের উপরে ফিট করে দিই। ফাজাসু খিলাল দিয়ার, আর তারা বাড়ি বাড়ি ঢুকে, ওয়াকানা ওয়াদাম মাফউলা, আর এটা আল্লাহর তরফ থেকে অঙ্গীকারকৃত ফয়সালা। এটা আল্লাহর সিদ্ধান্ত যে বাড়িতে বাড়িতে ঢুকো আর বাড়ি ভাঙচুর করো, মারো আর পিটো। তারপরে আল্লাহ তাআলা নিজে বলছেন ফাইন উত্তম মোদনা, তোমরা যদি ফিরে আসো, ভালো কাজ করতে লাগো, তাহলে আমি আমার সিদ্ধান্ত প্রত্যাহার করে দেব। ভাই সকল, যা কিছু ঘটছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে ঘটছে। আমরা যতটা মানে অপরাধ করছি সে তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নিজের দয়ায়, নিজের রহমতে শাস্তি কম পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার ভাষায় বলছেন যে আমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে বিপদগুলো আছে তোমাদের কৃত অপরাধের কারণে আছে, কিন্তু আল্লাহ অনেক অপরাধ মাফ করে দেন। আল্লাহ দয়াবান। সব অপরাধের নোটিশ দিলে, সব অপরাধের শাস্তি দিলে কেউ বাঁচবে না। সেজন্য আল্লাহ তাআলা অনেক অপরাধকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট শাস্তি দেন, যাতে মানুষ ফিরে আসে, সতর্ক হয়। হ্যাঁ, মার খাওয়ার পরেও, পিটন খাওয়ার পরেও উম্মাত সতর্ক হচ্ছে না, দিনের পথে ফিরে আসছে না। আমি এতটুকু কথা বলি আপনাদেরকে যে অমুসলিমরা যে সমস্ত অপরাধগুলো করছে, আমরা সে অপরাধগুলো কোনটা ছেড়ে আছি? কোনটা ছেড়ে আছি? একটা ছেড়ে আছি। আল্লাহর লোক আল্লাহর নীতিতে চলবে, কিন্তু সে যদি আল্লাহ বিরোধী কাজ করে, আল্লাহ তাআলা সহ্যের জন্য একটা, ওই তো বললেন একটা লিমিটে যখন পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোর শাস্তি দিয়ে ফেলেন। তিনি নবী হন বা কোনো কিছু হন। বাকি থাকলো জনসংখ্যার অহংকার, এটাও আল্লাহ তাআলা আযাবের কারণ। জনসংখ্যার অহংকার করবেন না। কিছু ইসলামী নামের পার্টি আর কিছু পলিটিক্যাল লিডার পরিষ্কার বলছে মুসলমানরা সংখ্যায় এত, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা শরীয়ত বিরোধী কথা, এটা শরীয়ত বিরোধী কথা। যখনই বলেছে তখনই আযাব এসছে। হ্যাঁ, সংখ্যার ভিত্তিতে তুমি আল্লাহর অনুগ্রহ নিবে, আল্লাহর সাথে আল্লাহ তাআলাকে, আল্লাহর কাছে তুমি উপকার দর্শাচ্ছ, তোমার সংখ্যা বৃদ্ধি হয়েছে, তোমার ভক্তের দল বেশি বৃদ্ধি পেয়েছে না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, পরিষ্কার ভাষায়, মুসলমানরা বদরের যুদ্ধে 313 জনে জিতেছেন, উহুদের যুদ্ধে 1000 জনে জিততে গিয়ে হেরে গেছেন, আর খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 10,000। 10,000 অটোমেটিক গরম ধরারই কথা। 313 জনে জিতেছি, আজকে 10,000 আমাদেরকে হারাইকে। আল্লাহ রাব্বুল আলামিন হলো নিজের শক্তিতে তোমরা জয় পরাজয় করে না। হ্যাঁ, না, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। বিজয় আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানুষের নিজের কোনো ক্ষমতা নেই। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ বালি ফেলেছিলেন, আর সমস্ত মুশরিকদের চোখে ঢুকে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালি ফেলার সময়, বালি ছিটাবার সময় বলেছিলেন শাহাতিল ওয়াজুহ, যত চেহারা দেখা যাচ্ছে সব চেহারা বিকৃত হয়ে যাক। এটা আল্লাহ রাসূলের কৃতিত্ব ছিল। আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন বালি ছিটাও, তুমি ছিটাওনি, আল্লাহ ছিটিয়েছিলেন। বহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, তো আল্লাহর সাহায্যের কথা ভুলে গিয়ে মানুষ ভাবলো যে আমরা মুর্শিদাবাদে 80% আছি, আমাদেরকে হারাইকে, আমাদের এমএলএ, আমাদের অমুক আর তমুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইয়াউমা হুনাইনিন
ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইয়া। হুনাইনের দিনকে স্মরণ করো, যেদিন তোমাদের সংখ্যা বেশি, তার জন্য গরম দেখিয়েছিলে, কিছুই কাজে আসেনি, কিছুই কাজে আসেনি। এমন ভাবে তীর ছুটতে লাগলো, বিরোধী পক্ষ সব পালিয়ে গেল, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই জিহাদের ময়দানে, সব পালিয়ে গেল, সাহাবীদের দল পালিয়ে গেলেন। চিন্তা করতে পারে, যারা বলছে লড়কে লেগে, হ্যান করেগে, ত্যান করেগে, একটা গুলি চললে একজনের সামনে থাকবে না? ইমান নাই তো কোথেকে থাকবে? শুধু খালি ফুটানি, হ্যাঁ, মাগের কাছে যেমন ফুটানি করে সেরকম ফুটানি, কিচ্ছু করার ক্ষমতা নাই। যে জিনিসটা ইমান শক্তি থাকে, তাকে অবিচল রাখবে, সে জিনিসটাই নাই, পাওয়ার নাই, তো কোথায়? রোমান সম্রাট পাঠিয়েছিল মুসলমানদের, উমারের যুগে কাউকে হারানো যাচ্ছে না। কি তাদের গোপন রহস্য যে আমাদের সৈন্য সংখ্যা, অস্ত্র সংখ্যা এত বেশি, তাও তারা আমরা হারাতে পারছি না। এসে তারা 2-3 দিন থাকলো, দেখলে সব যোদ্ধা রাতে তাহাজ্জুদ পড়ছে আর দিনের বেলায় যুদ্ধের জন্য মাস করছে। গিয়ে রিপোর্ট দিল রোমান সম্রাটকে, হুম ফিল্লাইলে, আরবিতে লেখা আছে হুম ফিল্লাইলে রোহবান অফির নাহারে ফুরসান। এরা রাতের বেলায় আবেদ সাধক, পাওয়ার হাউস থেকে পাওয়ার সংগ্রহ করে, আর দিনের বেলায় সেটা প্রয়োগ করে। এদেরকে হারানো যাবে না, কেননা পাওয়ার মূল শক্তি হচ্ছে আল্লাহ তাআলা। আর মুমিন যারা আল্লাহর খাঁটি বান্দা, তাদের প্রতি কে আঙুল তুলতে পারে? হ্যাঁ, কে আঙুল তুলতে পারে? আমরা আসলে প্রকৃত মুমিনও হয়নি। যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর সব শক্তি তাকে ভয় করবে। প্রথম ভয় তো আমাদের নেই, আল্লাহ শাস্তি আসবে না? আল্লাহর ভয় থাকলে হারাম রুজি ঢুকে, পেটে ঢুকে, জিভা কামড়াতে পারে। সাহাবীদের দেখেছেন যে একটা সন্দেহজনক খাবারগুলো গিলেছেন। হারাম রুজি যদি থাকে, আল্লাহর সাহায্য আসে। বেঁচে আছি আমরা, এটা আল্লাহর বড় রহমত। রহমত মানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে যে তোমরা ফিরে এসো। ছেটা ফুটা এখানে ওখানে হচ্ছে, যদি আমরা ফিরে না আসি তো একদিন এমন পরিস্থিতি শুরু হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বন্যার ঢেউর মতো পরস্পর যেমন একটা ঢেউর প্রতি আরেকটা ঢেউ আছড়ে পড়ে, অনুরূপ মুসলমানদের উপরে অনুরূপ আযাব পরস্পর নিশ্চিন্ত করে দেবে। সেই আযাব আমাদের প্রতি আসতে চলেছে। আপনাকে সতর্ক করছি, সাবধান করছি। জাতিকে এছাড়া বলার কোনো কিছু নেই। কি আছে বলেন? নামাজ নেই, দিন নেই, শরীয়ত নেই, হারাম করি, গান বাজনা, ব্যভিচার, যেগুলো শাস্তির জন্য, মানে আল্লাহর শাস্তিকে টেনে আনানোর যেগুলো কারণ, কোন জিনিসটা নাই? হারাম উপার্জন, আল্লাহর বিধান মানে না, চুরি, ডাকাতি, বেঈমানি, অপরের হক নষ্ট করা, হ্যাঁ, অমুসলিমদের যাবতীয় সংস্কৃতিকে নিজের সংস্কৃতি গ্রহণ করা, বর্ষবরণ, হ্যাঁ, ফিস্ট খাওয়া, ডিজে বাজানো, কি নাই? হ্যাঁ, সমাজের সর্বাঙ্গ অসুখেতে ভরা, কি ওষুধ দেবে খুঁজে পায় না আলেমেরা। সবই যদি রোগ হয় তো কি কোন জিনিসের ট্রিটমেন্ট হবে? পুলিশের ট্রিটমেন্টের অবস্থা নাই। সুতরাং আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রথমে নিজে সতর্ক হতে হবে, নিজে প্রকৃত মুসলমান হন, পরের দায়িত্ব নেওয়ার আগে নিজে খাঁটি মুসলিম হন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেছেন, লা ইয়াযুররুকুম মান যাল্লা ইযা হাদাইতুম। তুমি যদি হেদায়েতের উপরে থাকো, পথভ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে হবে না, তোমার ইমানের কোনো ক্ষতি হবে না। নিজে ইমানদার হন। আপনি নিজে ইমানদার করে কি করে বিচার করবেন? শরীয়তের কোন কোন মাসলাতে আপনি দিনকে উপেক্ষা করছেন আপনি নিজে জানেন। এই মৌলবীদেরকে ফতোয়া দেওয়ার দরকার নেই। মুফতি আপনি সাহেব, আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় করছেন। আজান শুনলে আপনার জান তড়পায় কিনা, আজান শুনে আপনার জান তড়পায় কিনা, আপনি কাজ ছাড়তে পারেন কিনা। সাহাবায়ে কেরাম ছিল রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কেনাকাটা ব্যবসা সাহাবীদেরকে নামাজ থেকে গাফেল করেনি, আজানের সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছেন। আল্লাহর কথা মানেন না, যাকাত দেন না, না কোনো কিছু না। দিনী জ্ঞান অর্জন করেছেন না, সূরা ফাতিহার মানে জানেন না, পর্দা করেন না, কি মানেন তাহলে ইসলামের? কিছুই তো মানেন না, কিছুই তো মানেন না। সমস্ত জিনিস আমাদের ক্ষত বিক্ষত হয়ে গেছে। ভাই সকল,
খুব ব্যথার সাথে বেদনার সাথে বলতে বাধ্য হচ্ছি, আপনাদের রাতে হয়তো শান্তিতে ঘুম হতে পারে, আমার মানে আল্লাহ তাআলার আযাব যে কি আসতে চলেছে, পরিস্থিতি যে কত দ্রুত পট পরিবর্তন করছে, কি যে অবস্থা হবে, সেই আতঙ্কে সত্য কথা বলছে, দিনে ঘুম রাতের ঘুম ভালো করে হয় না, সারা দিন তো টেনশনে থাকি, কখন কি হয় কখন কি হয়, খালি আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ ফিতনা থেকে হেফাজত করো। এই যে ফিতনা শুরু হয়েছে শায়েরের, এটা যে কতদিন কোন দিকে মোড় নেবে আপনারা জানেন। ফারাক্কার সমষ্টিগত সমস্ত বিএলও আজকে পদত্যাগ করেছে, এবং মনিরুলের বিধায়ক মনিরুলের নেতৃত্বেই এক প্রকার ধরতে গেলে, জানি না, আমি দেখি না, ছবির কথা বলা ঠিক নয়, উনি প্রতিবাদ করেছেন যে গুলি যদি খেতে হয় প্রথমে আমি গুলি খাবো। ভিডিও শুনলাম, ওখানে বিএলওর অফিসে ভাঙচুর হয়েছে। এটা শুধু ফারাক্কাতে থেমে থাকবে না, এটা গোটা পশ্চিমবাংলা ছড়িয়ে যেতে পারে এক দেখা দেখে। আর তারপরে পরিস্থিতি কি হবে, আল্লাহ হেদায়েত করে, আল্লাহর কাছে দোয়া করেন, সকলে আমার কান্নাকাটি করেন রাতে উঠে যে আল্লাহ তাআলা পাপ করেছি, এটা ঠিক, কিন্তু তোমার রহমত বিরাট, তোমার রহমত সমুদ্রের মতো, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও। যদিও আমার পাপ অগণ্য অসীম, তবু বিন্দু তব দয়া কাছে হে করিম, তোমার কাছে অত্যন্ত বিন্দু তুল্য। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, ফিরে এসো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহর ক্ষমার দিকে তোমরা ছুটে এসো। মসজিদমুখী হন, আজই কান্নাকাটা শুরু করেন নিজের পরিবারকে নিয়ে যে আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমি আগত বিপদ। হুদ আলাইহিস সালামের যুগে আল্লাহর আযাব মেঘ হিসাবে উঠেছে, মেঘ। হ্যাঁ, তখন তারা বলছে না, হুদ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর আযাব আসছে, তো বলছে আরিজুম মুমতিরুনা, তো মেঘ উঠেছে, আমাদের পানি হবে। আদ আলাইহিস সালাম বলেছেন না, হুদ আলাইহিস সালাম বললেন না, রিহুন ফিহা আযাবুন আলীম, ওটা ঝোড়ো আসছে, তাদের শাস্তি আছে। তো আমাদের মনে হচ্ছে যে এই সমস্ত আযাব লিডাররা দেখে নিবে, নেতারা দেখে নিবে, হ্যাঁ, মমতা দেখে নিবে, অমুক দেখে নিবে, আল্লাহর আযাবকে আটকাবার কেউ নাই। লা আসিফা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলার আদেশকে আটকাবার কেউ নেই। সুতরাং আমরা তওবা করি, আসুন মসজিদকে ভর্তি করি। মসজিদ বড় বড় মাসাজিদ আমিরাতুন মাইয়া খারাবু মিনাল হুদা, মসজিদ বড় বড় হচ্ছে, কোনো মুসল্লি নাই, আজ দিনই আলোচনায় মেলা নাই বলে লোকও নাই। মেলা কিছু আছে তাও বসেছে গ্রামে, এই এলাকা তো মেলা না হলে জলসা নাপাক হয়ে যায়। মেলা নাই, লোকও নাই, যা দেখছি এত বড় প্যান্ডেল, হয়তো যুব সমাজের নিয়ে এত কিছু গন্ডগোল আছে, এত লোক কেন আসেনি। যুবকদেরকে বলছি তওবা করো, যদি এই উদ্দেশ্য হয় যে কিছু নাম কামানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়রা ওয়া ইয়ানসা নাফসাহু কামাসালিস সিরাজ ইউযিউ লিন-নাস ওয়া ইউহাররিকু নাফসা, যে পরকে শেখায় নিজে মানে না, সে ওই বাতির নাই, মোমবাতির নাই, যে নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দান করে। মোমবাতি নিজে পুড়ে আর অপরকে আলো দান করে, যে পরকে ভালো কথা শেখায় কিন্তু নিজে মানে না, সে মোমবাতির মতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমি শেষকালে শুধু এতটুকুই কথা বলবো যে এই সবার সাথে জড়িত প্রত্যেকটা যুবক যদি নামাজি না হয়, তাহলে আল্লাহর গজব তাদের উপর অনিবার্য, এটা পরিষ্কার কথা বলছে। हाँ, पंडित जी मशाल ची बातें करे बनाए औरू को भेजे चांदनी खुद अंधेरे जाए। हाँ? औरू को भेजे चांदनी और खुद अंधेरे जाए, এরকম যেন না হয়। যুবকদের এই জলসার সাথে যুবকদের একজনের বেনামাজি হলে চলবে না, গিটের নিচে পোশাক থাকলে হবে না, আর ওই টাইট প্যান্ট পিনলে হবে না যার ভিতরকার সব মাল বাইরে দেখাইছে, এসব প্যান্ট পরা চলবে না, শরীয়ত মোতাবেক মেনে চলতে হবে। এবং মা বোনদেরকে পর্দা করতে হবে, মুসলিম হও, মুসলিম পরিচিত একদম মুসলিম, হ্যাঁ, নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে হবে, যেখানে থাকে না কেন আমি মুসলিম, আত্মগোপন করার কোনো বিষয় নাই। যেখানে আমার কাপড় তুলে দেখে আমাকে হত্যা করছে আমি মুসলিম কিনা, সেখানে আমি পরিচয় গোপন করে করবেন কি? নির্লজ্জ মুখ, যখন কাপড় খুলে পরীক্ষা করছে। হ্যাঁ, যদি দাড়ি রেখে ইসলাম পালন করে মৃত্যু হয়, তথা অপমানজনক মৃত্যু তো হলো না, মৃত্যু তো নির্ধারিত সময় আসবে, আগে বাঁচবে না পরে বাঁচবে না। তাহলে আমরা প্রকৃত অর্থে মুসলিম হই,
আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য আমরা কারণ সৃষ্টি করি। আল্লাহ নিজেই বলছেন ফাইন উত্তম না, তোমরা যদি ফিরে আসো আমি আমার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেব। আল্লাহর সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমরা নিজেকে প্রস্তুত করি, পরিবারকে প্রস্তুত করি, এবং জমিয়ত আহলে হাদিস পশ্চিম বাংলা আলহামদুলিল্লাহ আমরা এই হকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা জানেন, এই দিনই কাজের সাথে যুক্ত রাখুন। আর একটা কথা আয়াত বলে আমার বক্তব্য শেষ করব। আমার স্নেহবাদ আইনুল হক সাহেব চলে এসেছেন। আল্লাহ তাআলা সূরা হুদে বলছেন, ওয়া কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন। দেশে পাপাচার হবে, পাপাচার হয় বলে এত নবীকে পাঠাতে হয়েছে। যেমন যেমন বিরতি হবে তেমনি তেমনি মানুষ ভুলে যাবে দিনের কথা আর পাপ করবে, এটা স্বাভাবিক কথা। সেজন্য প্রত্যেক জায়গাতে দিনের কথা, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা ইমানের দাবিদার তাদের উপকার হবে, মানুষের হকের কথা পৌঁছে দাও। এটা তো স্মরণ তো আপনাকে করাতে হবে, প্রত্যেক ব্যক্তির কাছেই যেতে হবে, বলতে হবে ভাই তুমি ভুল পথে চলছো, এটা তোমার পথ নয়, তুমি সঠিক পথে এসো। এই দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষ অত্যন্ত পাপ করে তখন একটা শর্তে আল্লাহ তাআলা শাস্তি দেন না, একটা শর্তে আল্লাহ তাআলা সেটা শাস্তি দেন না। নিজেদের আত্মরক্ষার স্বার্থে এই শর্তটা পালন করতে হবে। সেটা কি? ওয়া আহলুহা মুসলিহুন, সেখানকার অধিবাসীরা দাওয়াতের কাজ করবে, ইসলামের কাজ করবে। সূরা হুদের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যেখানে দাওয়াতের কাজ হবে সে গ্রামকে আমি ধ্বংস করব না। এই স্বার্থে, নিজের আত্মরক্ষার স্বার্থে দাওয়াত ও তাবলীগের কাজে আমরা অংশগ্রহণ করি, এবং এই আশাতেই আমি অনেক সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে বলি যে মুর্শিদাবাদের উপর বড় করে আজাব আসবে না, আমরা এত খাচ্ছি, হ্যাঁ আমরা এত খাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুর্শিদাবাদের বড় ধরনের আজাব দেবে না, এটা বলি আমি নিজে, আল্লাহর কাছে আশা রাখি, আর আশা করি সেটাই হবে। আল্লাহর রহমতের কাছে আমরা এটাই আশা রাখি। আপনারাও এই মানে এতে অংশগ্রহণ করুন, আর নিজের প্রতিবেশী, নিজের পাড়া, নিজের গ্রামকে সংশোধন করার চেষ্টা করুন। আল্লাহ তোমার কাছে শেষে দোয়া করি, তুমি দয়াবান, আমরা দুর্বল সমস্ত দিক থেকে, বিদ্যা, বুদ্ধি, আমল, ক্ষমতা তুমি যেটুকু দিয়েছো সেটুকুই আমাদের কাছে আছে। সেটা তোমার কাছে দোয়া করি যে আমাদের পাপের কারণে তোমার শত্রু যারা, আমাদের শত্রু যারা, বিরোধী যারা, তাদেরকে আমাদের উপরে চাপিয়ে দিও না। ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ এশায়ের নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তোমার ইজ্জতে জালালের দোহাই দিয়ে বলছি, তোমার দিনের দাওয়াতের হুকুম যে দিয়েছো তার দোহাই দিয়ে বলছি, আল্লাহ এটাকে সহজে সমস্ত মানুষের জন্য, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের জন্য সহজ করে দাও। তোমার দেশ, তোমার বান্দা, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, সেখানে বাস করবে। আল্লাহ তাআলা এভাবেই দুনিয়াকে আবাদ করেছেন, আর সেখানে কিছু মানুষ আল্লাহ তোমার সিস্টেমের বিরোধিতা করছে, এবং জানি এটা তোমার ইচ্ছাতে হয়েছে। আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ তোমার ক্ষমা করে দাও। দিনে রাতে অন্ততপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আতুবু ইলাইহি মানে আল্লাহ তোমার কাছে ফিরে আসছি, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, এবং এই সমস্ত কথা দিনরাত পড়তে থাকবেন। বড় সমস্যার সম্মুখীন হতে চলেছি, এর কোনো সমাধান নাই। মিটিং করেন, মিছিল করেন, অন্য কিছু করেন, কোনো সমাধান নাই। সমাধান একটাই, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি পৃথিবীর অধিবাসী বৃন্দ প্রকৃত অর্থে ঈমানদার হয় আর আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আকাশ পাতালের বরকতের দরজা আমি উন্মুক্ত করে দেব। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু আমার কথাকে তারা মিথ্যা মনে করেছে, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, সেজন্য তাদের কৃত অপরাধের কারণে আমি শাস্তি দিয়ে ধরে ফেলেছি। ব্রাদার ইসলাম, আসুন আমরা প্রকৃত অর্থে ঈমানদার হই, আল্লাহকে ভয় করি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক, এবং সারা পৃথিবী তার একটা আঙুলে একটা হাতে আছে। সারা পৃথিবীর সমস্ত মানুষের অন্তর, রাজা, বাদশা, পুলিশ প্রশাসন সহ দুষ্ট লোকের সহ সকলের অন্তর আল্লাহর হাতে আছে। এই অন্তরকে ঘুরাতে আল্লাহর সেকেন্ডও লাগবে না। আল্লাহ তুমি তোমার এই হেরফের, আল্লাহ মুকাল্লিবাল কুলুব, তুমি আমাদের তোমার এই হেরফের আমাদের বিপক্ষে করিও না, তুমি আমাদের পক্ষে করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শাইখের মুখ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনছিলাম। একবারে আমরা শেষ প্রান্তে আমাদের সম্মুখে আরো একজন শাইখ আছে এবং শাইখের বিষয় খুবই ভালো বিষয়, যাকে না দেখে আমরা সলাৎ সিয়াম করি, তার সম্পর্কে অর্থাৎ আল্লাহর পরিচয় সম্পর্কে, রবের পরিচয় আমরা অবশ্যই আমরা শান্ত হয়ে বসে আছি। আর একটু ধৈর্য ধারণ করে আমরা একেবারে শেষ দোয়া পড়ে উঠবো ইনশাআল্লাহ। সাহেব যে কথাগুলি বললেন, অনেক ভাই আছেন আশা করি এখানে যে নামাজ পড়ে না, ইনশাআল্লাহ আজকে নামাজ পড়বেন। 100 বার করে ইস্তিগফার করতে বলেছেন। আমরা আল্লাহকে সাক্ষী রেখে যদি আমরা এই কাজটা করতে পারি, ইনশাআল্লাহ যে বিপদ আছে সেই বিপদ আমাদের সামনে থেকে সরে যাবে ইনশাআল্লাহ। 100 বার করে ইস্তিগফার করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শাইখ আইনুল হক সাহেব, রাজ্য সহ সম্পাদক জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গ। রবের পরিচয়। শুক্রবার ধন্যবাদ যাবো শুক্রবার আছে নাকি? শুক্রবার তো নয়, শনিবার, শনিবারও আছে। শনিবারই যাবো। শনিবারই যেতে হবে, শনিবার প্রোগ্রাম আছে, শনিবার রবি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত গুণী যোগ্য আলোচক মণ্ডলী, সামনে বসে থাকা শুধু শ্রোতৃমণ্ডলী, শ্রদ্ধা মায়েরা, বোনেরা, মহান আল্লাহ, মহান প্রতিপালক আমাদের প্রতি অনেক দয়া করেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঈমানের হালাতে রেখেছেন, কোরআন সুন্নাহ শোনার সঠিক প্ল্যাটফর্মে আমাদেরকে এনে উপস্থিত করেছেন। সেখানে বসার, সেখানে আলোচনা শোনার বিবিধ সুযোগ আমাদের কাছে এনে দিয়েছেন। অনেকগুলো করুণা, অসংখ্য অজস্র নিয়ামত আমরা ভোগ করছি। সেই মহান রবের কৃতজ্ঞতা, তার শুকরিয়া, তার প্রশংসা আমরা আন্তরিকভাবেই জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো ধরনের অকল্যাণ, যা কিছু বিপদ, যা কিছু সমস্যা, যা কিছু জটিলতা মানুষের সামনে আসুক না কেন, তার
সেই প্রতিকূলতার সম্মুখে দাঁড়িয়ে আপনি কি করবেন, তার বিবিধ একটা পন্থা ওয়াহির জ্ঞান আমাদের কাছে স্পষ্ট করে তিনি আমাদেরকে অবগত করিয়েছেন। এটি অন্যান্য নবীদের থেকে তার কাছে একটা বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মাননা দিয়েছিলেন। এমন কোনো মুসিবত নেই, এমন কোনো বিপদ নেই, এমন কোনো অকল্যাণ নেই যা থেকে উত্তরণের কোনো পথ তিনি বলে যাননি। আর মানুষের জন্য যা কিছু কল্যাণের, যা কিছু ভালোর, যা কিছু উপকারের, যা কিছু বেঁচে থাকার, মরণের পরে যা কিছু উপকার দেয় এমন বিষয়সমূহ এমন কিছুই নেই যা তিনি আমাদেরকে অবগত করাননি, আমাদেরকে বলে যাননি। উম্মতের প্রতি, গোটা মিল্লাতের প্রতি গভীর এক পাহাড়, এক সমুদ্র, এক হৃদয় ভালোবাসা তিনি জ্ঞাপন করেছেন এবং সেই ভালোবাসা যাপন করেই আমাদেরকে সমস্ত কল্যাণের পথ যেমন দেখিয়েছেন, সমস্ত বিপদ থেকে উত্তরণের পদ্ধতিও তিনি আমাদেরকে শিখিয়েছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে একটি বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে, রবের পরিচয়। অবশ্যই সে নিয়ে গুটি কয়েক কথা বলবো, বলার জন্য দায়বদ্ধ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রবকে, তার পরিচয় জানার আমাদের কি প্রয়োজনীয়তা? যদি জানি তাই বা কি লাভ হবে? না জানি তাতে আমাদের কি ক্ষতি হবে? পৃথিবীর বহু কিছু মানুষ বহু কিছু বিষয় সম্পর্কে জানে না, না জেনেই তারা বেঁচে থাকে। রবের পরিচয় জেনে একজন মানুষের বেঁচে থাকা আর রবের পরিচয় সম্পর্কে, রবের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে একজন মানুষের বেঁচে থাকার মধ্যে কি বা ফারাক, সেটা আমরা উপলব্ধি করতে পারি কি পারি না, এমন সব বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। তার আগে আমাদের শায়েখ মোহতারাম আমিরে জামাত পশ্চিমবঙ্গ জমিয়তে আহলে হাদিসের আমির শায়েখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ একটা নসিহা আমাদেরকে দিয়ে গেলেন। অনেক নসিহাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। নিরন্তর আমাদেরকে যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করে তিনি এসবগুলো আমাদেরকে শেখাচ্ছেন, বলছেন, শোনাচ্ছেন। শারীরিক নানান অসুস্থতা সত্ত্বেও আল্লাহ তাকে আরো দীর্ঘজীবী করুন, আমাদের কাছে আরো বেশি বেশি নসিহা তার কাছ থেকে আমরা প্রাপ্ত হতে পারি।